অভিযোগকারী সুকমল দেবনাথ তিনি দাবি করেছেন যে বেলেঘাটার একটি বাড়িতে ৭৫ বছর ধরে ভাড়ায় রয়েছেন তার পরিবার। ৪ ফেব্রুয়ারি রাতে প্রমোটিং এর নামে রাজু নস্কর ও তার দলবল তার বাড়িতে চড়াও হয়। বাড়ি ছেড়ে দেওয়ার জন্য হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করেছেন তিনি। আর ৫ ফেব্রুয়ারি বেলেঘাটা থানায় তৃণমূল নেতা রাজু নস্কর ও তার কয়েকজন সঙ্গীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি। ৪ তারিখে হঠাৎ করে এসে প্রায় ৫০-৬০ জনের মতো এসছে। উনি এসছেন, রাজু নস্কর এসছেন, এসে বলছে রাত্রিবেলা বলছে এখানে প্রমোটিং করব। আমি বলেছি আমি তো ঘর মাপতে দেবো না, আমি ঘর মাপতে দেবো না। আপনারা যে বাড়িওয়ালা হয়েছেন তার কাগজপত্র দেখান, আমি উকিলকে দেখাবো। বলছে বেলেঘাটার কোর্ট আমি, বেলেঘাটার থানা আমি। আমাকে এরকমভাবে নিয়ে পুরো তুলে নিয়ে চলে গেল। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন রাজু নস্কর। মিডিয়া ফুটেজ পাওয়ার জন্য আমার নাম বলছে, আমি জানি না, কিন্তু আমি কিছু ঘটনা শুনেছি। ভাড়াটে একটা ঝামেলা আছে, এটুকুনি শুনেছি। কারণ আমি অঞ্চলে থাকি, অঞ্চলে বিভিন্ন সোশ্যাল কাজ করি, মানুষ আসে আমার কাছে ভালোবেসে, ঠিক আছে, কিন্তু কারোর ভালো করতে গিয়ে কারোর খারাপ হয়। কিন্তু আমি এই ছেলেটার নাম বলছি যে আমি তাকে চিনি না। আমি আরো একবার সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি আবির দত্তের কাছে। আবির, এই তো প্রথম রাজু নস্করের বিরুদ্ধে অভিযোগ উঠছে না, এর আগেও অভিযোগ উঠেছে, আগে গ্রেফতারও হয়েছেন রাজু নস্কর, ফের ভোটের মুখে বিতর্কে জড়ালেন বেলেঘাটা তৃণমূল নেতা। দেখো, একেবারে এর আগেও বেশ কয়েকবার কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে, এবং যখন গ্রেপ্তার করা হয় তখন কখনো তার বিরুদ্ধে তোলাবাজি থেকে আরম্ভ করে মারধর এবং আগ্নেয়াস্ত্র নিয়ে যে এলাকায় দাপাদাপি বেশ কয়েকজন করছিল সেই মামলাতেও কিন্তু তাকে ধরা হয়। ভিন রাজ্য থেকে তাকে ধরে নিয়ে আসা হয়, সেই ঘটনাও ঘটেছে। এবং এই যে সম্পূর্ণ যে অভিযোগ এইবার উঠেছে, সেই অভিযোগে কিন্তু যিনি অভিযোগকারী তিনি বলছেন যে তিনি অনিচ্ছুক। শুধু তিনি নয়, তার সঙ্গে আরও বেশ কয়েকজন রয়েছে সেই বাড়িতে। তারা রাজি যখন হননি, সেই ক্ষেত্রে পুলিশের দ্বারস্থ না হয়ে তাকে একেবারে সেইখান থেকে রাজু নস্কর উপস্থিত ছিল বলেই তার অভিযোগ। এবং রাজু নস্কর এবং তার দলবল তারা সেখান থেকে ওই ব্যক্তিকে তুলে নিয়ে গিয়ে এক প্রকার অপহরণ করে এবং খুনের চেষ্টা করে, এমনটাই তিনি অভিযোগ করেছেন। কিন্তু এই যে সম্পূর্ণ বিষয়টা, তার পরবর্তীকালে আজকে গ্রেপ্তার করা হলেও আতঙ্ক কিন্তু কাটছে না তাদের। এবং তার বৃদ্ধা মা তিনিও বলছেন যে কিভাবে তার উপরও আঘাত করা হয় এবং বেশ কয়েকজন চলে আসে। এবং বর্তমানে যে পরিস্থিতি তোমায় জানিয়ে রাখি, পুলিশের তরফ থেকে একজন মহিলা সিভিক ভলেন্টিয়ার এবং একজন পুলিশ কর্মী তারা ঠিক তাদের বাড়ির পাশেই, বাড়ির সামনেই তারা কিন্তু মোতায়েন রয়েছেন, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা বা উত্তেজনা নতুন করে ওই অঞ্চলে না শুরু হয়। এবং সেই জন্যই কিন্তু সেখানে পোস্টিং রয়েছে বলে পুলিশ সূত্র থেকেও জানা যাচ্ছে। ধন্যবাদ আবির। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।